নমস্কার, সকলকে ধন্যবাদ ও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার সঙ্গে এগিয়ে চলার আহ্বান রাখছি। পেঁপে গাছ যদি চারা না রেডি থাকে এই সময় কিনে অন্তত নিয়ে বসান, কারণ এখন তো কুঁকড়ে যাবে না। এটা একটা ভালো সময়, সুযোগ। এখন দেখবেন মশা বলুন বা পোকামাকড় বলুন, দেখবেন অত্যাচার কম। সাদামাছি, চিপস এগুলো এখন ঠান্ডার জন্য কম হয়, ফলে আর কুঁকড়ে যাবে না। এবার গাছ পেঁপে গাছ বড়ো হয়ে গেল, তখন স্ট্রেংথ পেয়ে যায়, তার ফট করে আর তখন কমে যায় না। বাচ্চা অবস্থায় ওরা খারাপ করে দেয় গাছগুলোকে। যদি পেঁপে বাগান করার ইচ্ছা থাকে বা পেঁপে ঘরোয়াভাবে চাষ করতে চান, বাড়িতে খেতে চান, এই সময় কিন্তু পেঁপে চারাটা বসান। দেখুন আমরা কীভাবে সিনটা ফান বড়ো হয়ে গেছে, চারাগুলো বসানো হবে আজকে বিকালে। দেখুন এটা আগে বসানো হবে, তারপরে বড় বড় চারাগুলো আছে, এইভাবে বড় বড়, এগুলো সব সিনটায় ফান। আর কিছু রেড লেডি আছে, ওইটা আছে, এটা তো কুমড়ো বসানো হবে পটে বারে। আর এটা বসানো হবে, দেখুন এই চারাগুলো রেডি আছে। এগুলো সব চারাগুলো, পেঁপে চারাগুলো বসবে পরপর। দেখুন পেঁপে গাছ বসানো হবে নতুন করে, দুটো গর্ত করা হয়েছে। দেখুন এই একটা গর্ত, এই একটা গর্ত। একটা গর্তে আমরা পেঁপে গাছ বসাবো, আর একটা গর্তে আমরা যে তরল খাবার দেবো একটু দূরে রেখেছি, 19-19 বা 20-20-20, যেগুলো আমরা মানে ওয়াটার সলিবল যে সেইগুলো এই ড্রিপের মধ্যে, এই পাইপ আছে দেখছেন, ড্রিপের মধ্যে সেই সার জল আসবে, এই গর্তেতে পড়বে। কারণ পেঁপে গাছ খুব জল কম সহ্য করে, এইটা আপনি বুঝতে হবে। পেঁপে গাছ জল সহ্য করতে পারে না বেশি। এখানে এটা পড়বে, এইটার মধ্যে পড়বে সেই জল, আর এখানে আমরা গাছটা বসাবো। দেখুন আমরা শুধু গোবর সার দিচ্ছি, ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস দিয়ে মিশিয়ে জল দেওয়া হবে। পেঁপে গাছটা বসবে ঠিক এই জায়গাটায়। শুধু ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস আর ভার্মি কম্পোস্ট, প্রচুর পিওর গোবর দিয়ে কিন্তু গাছটা বসানো হবে আজ বিকালে। এখন সকালে দিয়ে রাখছি, দুপুরে রোদ্দুরে একটু ঝরঝরে হয়ে যাবে আরও। এই হচ্ছে ব্যাপার। গোবর সার চাষ ছাড়া চাষ করা খুব মুশকিল, একটাও পেঁপে গাছ মরবে না, এটাই দেখাবো। জল থাকবে, এটা চারা বসাবো, নিশ্চয়ই বুঝতে পারছেন। বিক্রি চলছে আপাতত পেঁপে গাছগুলো। পেঁপে এখানে চারা বসেছে, আর এই জল দেখুন, একটু পরে বন্ধ করে দেওয়া হবে, ও রস টেনে নেবে। এই দেখুন এই পদ্ধতিতে কাজ চলছে, ওটা জল পড়ছে, আর এটা দেখুন গাছ এখানে, আর দেখুন দেখুন উঁচুতে আছে গাছ, আর এই জল পড়ছে সেখানে। এটা চারা 1 ফুট দূরে জল। এই পদ্ধতিতে বসানো চলছে, সেগুলো আমাদের বিক্রি চলছে। সবজিগুলো দেখুন বস্তায়, ধনেপাতা এবং কপিগুলো বিক্রি চলছে। তাহলে আজকের এই চারা বসানো হচ্ছে 20 নভেম্বর। শিকড়টা যেন মাটিতে না লাগে, শিকড়টা দেখছেন ভার্মি কম্পোস্টের উপরে শিকড়টা রাখা হচ্ছে, ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাস মেশানো। ঠিক আছে, ঠিক আছে। আটটা হ্যাঁ, গাছটা সোজা করো। হ্যাঁ ঠিক আছে। আগের গাছগুলো পেঁপে তোলা হচ্ছে, যদিও এরকম হয়ে আছে, দেখুন পেঁপে গাছগুলো। বস্তার চাষ দেখুন। আশা করি সব বুঝতে পারছেন। এইভাবে আমরা কিন্তু দুটো জাত লাগাচ্ছি, একটা হচ্ছে রেড লেডি তাইওয়ানের, অনেক দামি বীজ, আর একটা হচ্ছে আপনার সিনটাই ফান স্টোস্টার। এই দুটো জাতই আমরা বসাচ্ছি কিন্তু এখন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ছোটো ভিডিও রাখলাম, সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।